ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন কাজকর্ম ত্যাগ করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের পূর্বে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শোনার মতন তৌফিক দান করেছে। এজন্য মহান তাবারক ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রমজান মাস চলে গেছে, রহমতের মাস চলে গেছে, মুসল্লিও 6 বাজের 1 বাজ হয়ে গেছে। কারণ রমজান মাস রহমতের মাস চলে গেছে, রহমতও চলে গেছে। রমজান মাস যেরকমের শ্রেষ্ঠতম মাস মাহে রমজান মাস, নামাজ 5 ওয়াক্ত রমজান মাসও যেরকমের, শাওয়াল মাসও সেরকমের, রজব মাসও সেরকমের 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক মাসেই এক রকমের। খালি মাহে রমজান মাস 30 রোজা রাখতে হবে, এই হলো ব্যবধান। কারণ রমজান মাসের ফজিলত এই জন্য বেশি, কারণ রমজান মাসে লৌহে মাহফুজ আল কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, এবং এই মাসে বরকতময় মাস, বরকতময় রাত আছে, কদরের রাত। এই জন্য মাহে রমজান মাসের গুরুত্ব হাদিস কোরআনে অনেক বেশি। কিন্তু এই শাওয়াল মাসেও 6টি রোজা আছে। কয়টি রোজা? 6টি রোজা আছে। মুসলিম শরীরের ভিতরে দেখলাম হাদিসটা হচ্ছে আপনার হাদিসটা হচ্ছে মুসলিম শরীরের 1144 নম্বর হাদিস। মুসলিম শরীফের ভিতরে অনেকগুলো হাদিস আছে। আর নাসাই শরীফের 2য় খণ্ড 162 নম্বর হাদিসে এই 6 রোজা সম্পর্কে অনেক আলোচনা আছে। আর সূরা আনআমের 16 নম্বর আয়াতে বিস্তারিত তাফসীর, যে এই যে 6টি রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই 6টি রোজা যদি কেউ রাখে, 2 মাস একটানা 2 মাস রোজা রাখলে যে সব, সেই সবটা কি আমলনামায় দেওয়া হয়। আর রমজান মাসে যে 30টি রোজা যে রাখলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 10 মাসের রোজা রাখার যে সব, সেই সব তার আমলনামায় কি দেওয়া হয়। এখন যারা প্রশ্ন আছে, যারা রোজা ভাঙ্গে রয়েছে, রমজান মাসে দেখা যাচ্ছে যে অনেকে রোজা ভাঙ্গে যায়, তাদের জন্য যে শাওয়াল মাসে 6 রোজা কতটুকু গুরুত্বপূর্ণ। কারণ রমজান মাসের রোজা হচ্ছে ফরজ, এটা সে কাজা করছে, এই জন্য তার আগে কাজা রোজা তাকে আদায় করতে হবে। কাজা রোজা আদায় করার পরে তারপরে তার যে শাওয়াল মাসে রোজা রাখতে হবে। সেই মাস, এই রমজান মাসে রোজা রাখতে রাখতে যে মাসই যাক, যে কয় মাসই যাক, তারপরে থেকে সে কি এই রোজা সে নফল রোজা সে রাখতে পারবে। এখন শাওয়াল মাসের রোজা কিভাবে রাখবে? এই রোজাটা আপনার 6টা আপনি একবারই রাখতে পারেন। শুরু করছেন 6টা, শেষ করে আপনি শেষ করলেন, আবার ভাঙ্গেও রাখা যায়। যে একটা রাখলাম, 2 দিন রেস্টে রাখলাম, আবার একটা রাখলাম, এই মাসের ভিতরেই। এইভাবে আপনি কি 6টা রোজা রাখতে পারেন। তাই এই 6টা রোজা সম্পর্কে অনেকটি গুরুত্বপূর্ণ আমল, কারণ এটা আমাদের রাখলে এই 6টা রোজার ফজিলত হচ্ছে 60টা রোজা রাখার সব। আর 1 মাস যে রমজান মাসে রোজা রাখলাম, এ হচ্ছে 10 মাসের সব। একটা মানুষ যদি 12 মাস কাল রোজা রাখার সব যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দেয়, তো অনেক না। এই জন্য আমরা এই যে 6টা রোজা, এটা আমরা রাখার চেষ্টা করব। আমি যে হাদিসটা তিলাওয়াত করতেছিলাম, যে পবিত্রতা, বুখারী শরীফের ভিতরে এসেছে যে পবিত্রতা এমন একটি জিনিস, যে পবিত্রতা হচ্ছে কি ইমানের কি অঙ্গ, আল্লাহ হচ্ছে ইমানের অঙ্গ। তা পবিত্রতা ইমানের অঙ্গ কিভাবে? যে আপনি ভালো জামা কাপড় পরলেন, সে নাকল লাগাইলেন, ভালো গ্রামে সাবান দিয়ে গোসল করলেন,
তারপরে ই করলেন, সুরমা লাগাইলেন, এরা পবিত্র না। পবিত্রতা হচ্ছে আপনার নাজাসাত থেকে, আপনার নাপাকির থেকে কি আপনার পবিত্র থাকতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যে জোড়াভূত কবরের ভিতরে আযাব হইতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই কবরে আযাব হচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুই ব্যক্তি ছিল রাখাল, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আবার রাখালি কাজ করছে, কিন্তু গরু, দুম্বা, উট এইগুলো তারা কি করত? এরা রাখত। কিন্তু তাদের যখন প্রস্রাব পায়খানা করতো, ছিটে ছিটে এসে জামা কাপড় লাগতো, শরীরেরা লাগতো, এই অবস্থায় তারা কি নামাজ কালাম পড়ছে। যেটা গুরুত্ব দিলে এই জন্য তাদের কি এই আযাব হইতেছে। তাই আমরা যে ইবাদত বন্দেগী করি, আমাদের পবিত্রতা হতে হবে। যেমন আমরা প্রস্রাব করি, অনেকে পানি ব্যবহার করে, শুধু পানি ব্যবহার করে, পানি ব্যবহার করে চলে আসে, তারপরে কিছুক্ষণ পরে আবার কি কিছু কিছু আবার এসে কি লুঙ্গিতে মাঠে, পায়জামায় মাঠে, না পাকে শরীরটাও না পাক হয়ে গেল, পোশাকও না পাক হয়ে গেল। নামাজ ভাঙার কারণ হচ্ছে কয়টি? 19টি। তার ভিতরে আছে যে কি শরীর পাক, জামা পাক, জায়গা পাক, এভাবে কি আছে। আপনার শরীরও নাপাক হয়ে গেল, আপনার পোশাকও নাপাক হয়ে গেল, আপনার কি নামাজ হইল না। আবার অনেকে আছে কি বেলা কুলুপ করে না। আগে আমরা যখন মাদ্রাসায় পড়ছি, তখন আমরা কি বৃহস্পতিবারের দিন আসলি আমরা বেলা বানাইতাম, 400-500 করে এক একজনের কি ছিল। এখন আবার সেই সিস্টেম নাই, তখন তো কাঁচা পায়খানা ছিল, এখন টাইস করা বাথরুম, এখন টিস্যুর ব্যবস্থা। আমরা কি টিস্যু ব্যবহার করি না, আমরাও করি না, আমাদের ফ্যামিলির কেউ করে না। এতে কি আমরা কি পবিত্রতা হই না। এই যেটা ছিল যে সরষরটা বই, এই বইটার ভিতরে বিস্তারিত সব আলোচনা আছে, এটা বক্তব্যে পড়ায়। এর ভিতরে 65টা হাদিস আছে, এবং এমন কোন মাসলা মাসাইল নাই এর ভিতরে না আছে, বাংলায়ও আছে, আরবিতেও আছে। এই বইটার বয়স 32 বছর। এই বইটা আমার, কিন্তু এই বইটা যে আমার আমি নিজেও জানি। এখন একটা কালে বসে দেখতেছি বইটির আমার নাম, আমার মায়ের নাম, তাই প্রায় 32 বছর। এই বইটার ভিতরে সব কিছু আছে, নামাজ ভাঙার কারণ, ওযু ভাঙার কারণ, তারপরে 65টা হাদিস সব আছে। অনেক সুন্দর একটা বই। তা বললাম যে কি যে আমাদের কি পবিত্র হতে হবে। আত্মহুরু শাত্রুল ঈমান, যে পবিত্রতা হচ্ছে কি ঈমানের অঙ্গ। যার পবিত্রতা নাই তার ঈমানও নাই। এখন পবিত্র কিভাবে থাকবো? আমরা প্রস্রাব করবো, বেলা কুলুপ করবো, তো হাঁটাহাঁটি করবো। তারপরে যখন আমরা বড় জায়গা স্ট্যান্ড যাবো, আমরা কি বেলা কুলুপ করবো, টিস্যু ব্যবহার করবো। টিস্যু যদি আপনি ব্যবহার না করেন, আপনি যতই সাবান দিয়ে হাত ধোয়ান, আপনি কি পবিত্রতা হবেন না। কারণ এই হাতের ভিতরে লক্ষ লক্ষ কি ছোট ছোট কি ছিদ্র আছে, তারপরে যে কি আছে, ওই ভিতরে কি ময়লা চলে যায়। এই ময়লা সাবান দেখলে কি যায় না। আর এই অবস্থা আপনি ওযু করবেন, নামাজ পড়বেন, নামাজও হবে না। ইমাম ফরকানি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখেছে যে আল্লাহর ওলি সে যায় নামাজ পানির উপরে কি বিছায় নামাজ পড়ে। তাই যে স্ত্রীর সাথে গল্প করতেছে যে দীর্ঘদিন আমি এরকমের হাওয়ার উপরে নামাজ পড়ি, তারপরে বাতাস দৌড়ে যাইতে পারি, পানি যায় নামাজ বিছায় নামাজ পড়ি, ও অত একটা গুরুত্ব দেয় না। তাই সে আগে বলতেছে যে ওটা আমার বাম হাতের অবদান। স্ত্রী বলতেছে যে এটা আমার, তুমি যে বলি হয়েছে এটা আমার বাম হাতের অবদান। কিন্তু বিচারা রাগ হয়েছে, কি আমি এত বড় একজন বলি, আল্লাহ আমারে বানাইছে, আর আমার স্ত্রী কয় আমার বাম হাতের অবদান। ওই রাগ হয় না, কালকে যে যায় নামাজ বিছাই নামাজ পড়ো পানির উপরে। শীত যা পড়ছে তাতে কি বাইশে আসতে পারবা কিনা আল্লাহই জানে। পরে উনি গেছে, যার পরে যখন পানির উপরে যায় নামাজ বিছে যখন দাঁড়াইছে, মানে একদম তলায় গেছে, চুগনি মুগনি খেয়ে ভালো করে আইছে। আর তারপরে কাঁপতে কাঁপতে আইছে,
আমি স্ত্রী বলতে যে কি কইলাম না যে আমার বাম হাতের অবদান, ভাই কি ঘটনাটা একটু কৌদি বলো করে একটু শুনি। তা আমি যে তুমি যে খানাগুলো খাও, আমি ঢেলা কুলুক করি, পবিত্রতা অর্জন করি, এই জন্য তুমি অলি হইতে পারছো। কারণ যদি আমি তোমার খানা খাওয়াই আর সেটা যদি তোমার আমি ঢেলা কুলুক না করে, রুটি বানানোর সময় 2 হাত ব্যবহার হয়, তরকারি কাটার সময় 2 হাত ব্যবহার, ওই ময়লা কিছু না কিছু যাবে। তখন কি তোমার খানার ভিতরে যদি তোমার হারাম জিনিস ঢোকে, তোমার কি ইবাদত কবুল হবে না, তোমার নামাজও হবে না। তখন বলছে যে আমি এই যে কালকে থেকে পর্যন্ত 3 বার আমি খানা পাক করছি, 2-3 বার আমি টয়লেটে গেছি, আমি একবারও ঢেলা কুলুক করি নাই। ইমাম ফারকানি রহমাতুল্লাহ আলাইহি যেমন তেমন একজন লোক না, উনার কিতাবের ভিতরে ঘটনাটা লেখছে যে উনার স্ত্রী ঢেলা কুলুক না করার কারণে উনি ওলি মানুষ, যাই নামাজ বেশি নামাজ পড়তে পারলো না, উনি কি পানিতে চুবনি খালো। কারণ উনি রান্না বাড়া যা করছে এগুলো কি তার ভিতরে নাপাক গেছে, নাপাক শরীরের ভিতরে ঢুকছে, ইবাদত কবুল হচ্ছে না। এই জন্য আমাদের অনেকের বাড়ি দেখা যাচ্ছে যে টয়লেটের ভিতরে টিস্যু ব্যবহার হয় না, আমরা এই ব্যাপারে কি তাকিদও দিই না। অনেক বড় একটা জিনিস, ক্ষুদ্র জিনিস, আমরা অনেকে যেটা মাথার ভিতরে ঢুকই না। এই ছোট ছোট আমলের কারণে আমাদের কি ইবাদত কবুল হয় না। এই জন্য আমরা সর্বসময় কি ঢেলা ব্যবহার করব, এটা কি সুন্নাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মান আহাব্বানি সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার উম্মত একটা সুন্নাতকে চালু রাখলো, একটা সুন্নাতের উপর আমল করলো, আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত আর আমি কি পাশাপাশি জান্নাতে থাকবো। মান আহাব্বানি সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি রাসূল আর আমার উম্মত কি পাশাপাশি জান্নাতে কি বসবাস করব। এটা শুধু ঢেলা কুলুকের কথা কইলাম যে সুন্নাত, দস্তারখানা বিছাই কি খানা খাওয়াটাও সুন্নাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে উসমান রে, এমএনএ তো খুব অভাব। তখন একজন দূত পাঠাইছে যে ওই উটগুলো ব্রেক করে এমএনএ যাইতে বলো। এমএনএর মানুষ তো ইসি আছে, অভাবে আছে, ওইগুলো সব হইতেছে আমি দান করে দিলাম। তাই বলেন এই ধরনের ধনী ছিলেন। তা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি গরীব হইতে চাই। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও বুখারী শরীফের হাদিস, এনে লিখে আনছি যে তুমি 3টে কাজ করবা, এই 3টে কাজ যদি তুমি করতে পারো তুমি কি গরীব হয়ে যাবা। তা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই 3টে জিনিস কি? ওই 1 নম্বরে তোমার যত সম্পদ আছে এই সম্পদের যাকাত দিও না, তুমি কি যাকাত দিবা না। আর দস্তারখানা বিছাই তুমি ভাত খাবা না, খানা খাবা না। আর 3 নম্বরে যে খানা গ্রহণ করে যাবে ফেলাই দেবা, মানে অবশ্যই করবা, এক কথা কি অবশ্যই করবা, ফেলাই ছাড়াই খাবা, 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনবা, তারপরে কি বিলাসবহুলতা করবা, এরকম অবশ্যই তোমার কি অবশ্যই করবা, তোমার সম্পত্তি দেখবে 1 বছরের ভিতরে অর্ধেক হয়ে যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এগুলো তো আমার দ্বারাই করা সম্ভব না, কারণ এটা তো আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কারণ আমি বলে যেতে পারি আমার রাসূলের একটি সুন্নাত, এটা আমি কি ছাড়তে পারবো না। দস্তারখানা বিছাই খানা, আমার জীবন চলে গেলেও দস্তারখানা ছাড়া আমি খানা খাবো না। আর একটা খাবার যদি পড়ে যায়, এটা আল্লাহর সৃষ্টি মাখলুকাত আমাকে দেশে, এটা বড় একটি নিয়ামত, এখানে আমি বাঁচি, এগুলো আমি ইবাদত বন্দেগী করি, আর এই খানা পড়ে যাবে, আমি এটারে পড়ে যাওয়ার পরে আমি ধুইয়া 7 দোয়া দিয়ে আমি খাবো। আর যাকাত তো দেওয়ার কথা বলতেছেন, যাকাত দেবো না, যাকাত আমি কুমখনে দেবো। তাই তোমার কি মাল কমতো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত সাহাবী ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের একটা অ্যাকাউন্ট এখনো সৌদি আরবের ভিতরে আছে, যে ওনার যত খেজুরির বাগান আছে এখনো ওনার নামের উপরে সরকারি ভাবে চলে। ওর ভিতরে যত আয় ব্যয় হয় ওই ব্যাংকে জমা হয়, ওই ব্যাংকের থেকে বিভিন্ন রাষ্ট্রে গরিব রাষ্ট্রে কি ওটা কি পাঠানো হয়। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন ধনী ছিলেন, সে খানা
পড়িয়ে গেলি সেই খানাটা সে কি টোকাইয়ে খাইছে সুন্নাতিটা। আজ আমরা তো সুন্নাতি আমরা পালন করতে চাই না। আমরা বলি আমরা নামাজ পড়ে কি আজকে আমরা চাকরি চলে যাই, ব্যস্ততার কারণে কি চলে যায়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে বিশেষ করে ফজর এবং আসরের পরে উনি কি ফিরা বইছে, বসার পরে উনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, ইখলাস, নাস বিভিন্ন প্রকারের দোয়া দরুদ করে সাহাবীদেরকে নিয়ে কি দোয়া করেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওনার হাদিস যেমন তেমন হাদিস না, যে সাহাবায়ে কিরাম পর্যন্ত ওনার কাছে কি ক্লাস করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যে হাদিসের একজন বড় আলেম ছিলেন, সে পর্যন্ত আবু হুরায়রা পর্যন্ত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কি দর্শ করেছে, ক্লাস করেছে। ওনার হাদিসের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর এবং ফজরের পরে এত করে দোয়া করেছে যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ওই দোয়ায় অংশগ্রহণ করেছি। হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কিতাবুস সালাত, যে উনি আসরের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেছে, পড়া শেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এদিক ফিরে পূর্ব দিক ফিরে উনি কি বিভিন্ন প্রকারের তাসবিহ পড়তেছে। এর ভিতরে এক সাহাবী আছে কি নামাজে দাঁড়ায় গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধার করে বলতেছে যে তুই বয়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে দোয়া করবে, তাসবিহ পড়তেছে, আর তুমি কি নামাজে দাঁড়াইছো, তুমি কি নবীর থেকে বেশি আলেম হয়ে গেছো, জান্নাতওয়ালা হয়ে গেছো। রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি তাকে ঘাড় ধরে বসাইছে। আবার হাদিস শরীফের ভিতরে আছে, এই তাবলীগের কিতাবের ভিতরে আছে যে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ রাসূল বলেছে ওই কোরআন হাদিসের আলোচনা যদি শোনায় সরে 70 বছরের কি নফল নামাজের সব তারা আমল নামায় দিয়ে দেয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে ওয়াইযাল কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে যেখানে কোরআনের আলোচনা হয় তোমরা চুপচাপ করে তোমরা শোনো। আর আমরা ওই চাইছি নামাজে দাঁড়াই যাই, কেন নামাজ কি পরে পড়া যায় না? এটা আলোচনা তো, এটা তো গুরুত্বপূর্ণ আলোচনা, এটা কি শুনলে অনেক সব আছে। আপনি নামাজ পড়বেন কেমনে যদি আপনি মাসলা মাসালা যদি না জানেন? আকলিস দিন এটা একটিকাল আমালুল কলিল, তুমি জানিয়ে এবং শুনে বুঝে তুমি অল্প আমল করো, তোমার নাজাতের জন্য কি যথেষ্ট হবে। আমি জানলাম না, শুনলাম না, সারাদিন নামাজ পড়লাম, সারা রাত নামাজ পড়লাম, কিন্তু কি আমি জানলাম না, মাসলা মাসাইল জানলাম না, আমার কি নামাজ হবে? আমার কি ইবাদত বন্দেগী হবে? এক আল্লাহর ওলি সে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়ে, 5 ওয়াক্ত পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়ে। একদিন সে কি করছে, পাগড়ি আনতে তারপরে নাই লুঙ্গি খুলে মাথায় বাঁধে। বলেন তো এখন আপনার কি ফরজ তরফ করা কি কবিরে গুনাহ? ফরজ তরফ করা কবিরে গুনাহ, আর পাগড়ি বাঁধানো সুন্নাত। এটা বললেও ভালো না বললেও ভালো, বললে সব আছে, না বললে তো আর অত কিছু না। আর কি সতর খোলা কি কবিরে গুনাহ না? সতর খুলে তো থাকতে পারে, তো পাগলে খায়, আমরা তো পাগল না। এই জন্য কি যে মাসলা মাসাইল জানা কি একান্ত প্রয়োজন। আল্লাহ রাসূল জানাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার জ্ঞান অর্জনের জন্য, তোমার জ্ঞান অর্জনের জন্য শুধু বাংলাদেশ না, বিভিন্ন দেশের থেকে যদি তোমার চীন দেশেও যাইতে হয়, তুমি জ্ঞান অর্জনের জন্য কি তুমি যাও। আমাদের কি জ্ঞান অর্জন করতে হবে, মাসলা মাসাইল আমাদের কি বুঝে শুনে জানিয়ে শুনে কি আমাদের কি ইবাদত বন্দেগী করতে হবে। আকলিস দিনিকা একটিকাল আমালুল কলিল, অল্প আমলে আমাদের কি যথেষ্ট হইবে। তা হযরত আমি যে আলোচনা করব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ছিল। হযরত আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করছে, কোরআনের কোন আয়াত নাযিল হয় নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোরআনের আয়াত নাযিল হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোরআনের আয়াত নাযিল হয় নাই। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, কোরআনের আয়াত নাযিল হয়ে যায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সঙ্গে সঙ্গে কি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে কি কোরআনের আয়াত কি নাযিল হয়েছে।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম জিন্ন শূন্য মানুষ ছিল। ওনার মদিনায় ওনার বাড়ি ছিলেন না, উনি ছিলেন হাবশী দেশের মানুষ। ওনার গায়ের রং ছিল কি কালো, এবং চেহারা সুরতের দিক দিয়ে উনি কি তেমন ভালো ছিলেন না। টাকা পয়সা এক পয়সারও মালিক ছিল না। এত মর্তবা যার নামের উপর কোরআন শরীফ নাযিল হয়, সে কি চারটি খানিক লোক? খলিফাতুল মুসলিমিন, চার খলিফা যারা রাষ্ট্র চালাইছে, অর্ধেক জাহান চালাইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে পথে হাঁটতো শয়তান পর্যন্ত ডরে হাঁটতো না, সূর্য পর্যন্ত তার ডরে ওই যে ডুবে গেছে, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলো। কোরআনের আয়াত নাযিল হলো না, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছে, আর ফট করে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে আইছে। চারটি খানিক কথা না। যার চেহারা ছিল না, সুরত ছিল না, টাকা পয়সারও মালিক ছিল না, কেন তার এত মর্তবা, তার এত দাম কেন ছিল? কারণ ইসলামের জন্য অনেক কষ্ট করেছে, যা অন্য কোন সাহাবী কি করতে পারি নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে, তখন তার সে আমাদের দেশে আগেও থাকতো, যারা একটু ভালো ধন সম্পত্তি ছিল, মাহাজন যাকে বলা হয়, তাকে বাড়ি কি আগেও থাকতো। তা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়ি কি গোলাম ছিল, কাজকর্ম করত, বিভিন্ন কাজকর্ম করত, বাগান সাগান পরিষ্কার করত, হাট বাজার করত, বাসা বাড়ি পরিষ্কার করত, আর রাত হলে কি আল্লাহর ইবাদত করত, আল্লাহর বন্দেগী করত। তাই একদিন উমাইয়া টের পেয়ে যায় যে বিলাল রাত্রে যেন তার সাথে কথা বলে, তার সাথে যেন কথা বলে। তখন দেখে যে আল্লাহর নাম নিয়ে বিভিন্ন প্রকারের জিকির আজকার করে, বিভিন্ন ভাবে কথাবার্তা কয়। সকালবেলা ডাকছে, বিলাল, তোমার প্রভু হচ্ছে আমি তোমারে খাইতে দিই, আমি তোমারে ভর্তি দিই, আমি তোমার বাসস্থানের ব্যবস্থা করছি। আমার ইবাদত না করে, আমার প্রশংসা না করে তুমি কার প্রশংসা করো? তুমি এই সমস্ত আল্লাহ তাআলা বাদ দাও। ইয়াতে খাইতে হতো না, ভর্তি হতো না, আমি খাইতে দিই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তামাম পৃথিবী আমাকে লিখে দাও, তামাম পৃথিবী আমাকে দিয়ে দাও, কিন্তু আমার প্রভুর এক সেকেন্ডের জন্য আমার জবান থেকে আমার প্রভুর নাম আমি মুছতে পারবো না। এই কথা বলার পরে কি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে কি নির্যাতন, অনেক লম্বা চড়া ঘটনা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার উপর কি মক্কা মদিনা পাথরের দেশ, ওনাকে দিন বলে কানা খেচড়া করে ওনার উপরে কি আগুন দিয়া শেক দেওয়া হতো। তারপরে উনি বলতো কি আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তবে আবু বকর জানতে পারে যে রাসূলের এক সাহাবী হযরত বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এত নির্যাতন করতেছে। আবু বকর বলতেছে, উমাইয়া, তুমি যদি একে মারিও ফেলাই দাও, তোমার কথা শুনবে না। একজন মানুষের নামারামারি না করে এরা আমার কাছে কি বিক্রি করো। তুমি কত টাকা দিতে পারবা? তুমি যা বলো তাই। 1000, 2000, না 1 লক্ষ, না 5 লক্ষ রুপি, মানে সোনার টাকা পয়সা 5 লক্ষ পর্যন্ত বলার পরে উমাইয়া রাজি হয়েছে। তখনের 5 লাখ, এখনের কোটি কোটি টাকার উপরে, কয়েকশো কোটি টাকার উপরে। তখন হযরত আবু বকর সিদ্দিক অনেক বড় একজন, প্রথম যুগে অনেক বড় একজন কি ধনী সাহাবী ছিলেন। ওনার কয়েকটা সোনার দোকান ছিল, কাপড়ের দোকান ছিল। বলছে, আমার একটা দিন সময় দাও, আমি কালকে এই টাইমে এসে কি তোমার এই মনিবকে, তোমার এই গোলামকে আমি কি খরিদ করে লয়ে যাবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদ মিলেমে বিক্রি করে দিয়ে 5 লক্ষ টাকা টুকরা করে নিয়ে বলতে, যে তোমার টাকা নাও আর আমার গোলাম দিয়ে দাও। হযরত আবু বকর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা ধরে কান্দে, আর কয়, বিলাল রে, আমি তো জান্নাতের সংবাদ পেয়েছি, তারপরে আমার ভয় করে কালকে আমাদের ময়দানে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যদি প্রশ্ন করে আমি কি জবাব দেব, আমি জান্নাতে যাইতে পারবো কিনা। তুমি বিলাল কালকে আমাদের ময়দানে তোমার এই কদমকে তুমি ভুলে যেও না। যারা আশারা মুবাশশারা 10 জন সাহাবীর ভিতরে একজন, সে বিলালের গলা ধরে কান্দে। আর আমি আপনি কি সেই হিসেবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল তখন গেছে, বলছে, বিলাল রে, তোমার নির্যাতনের ঘটনা বলো। তো কি বলবো হুজুর?
দিনের পরে দিন, রাতের পরে রাত আমার উপরকে নির্যাতন করছে। আর এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খরমের আওয়াজ রাসূল মিরাজের রাত্রে কি কোথায় পায়? জান্নাতের ভিতর পায়। বিলালের ঘটনা অনেক বড়, বলতে গেলে 2-4 ঘন্টা লাগে। যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খরমের আওয়াজ জান্নাতের ভিতর পায়, চারটিখানি কথা না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাত্রে যায়, যার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যখন ঘুরতেছে, তখন দেখে যে ঠস ঠস করে আওয়াজ হয়। রাসূল বলতেছে, তোমার বিলালের খরমের আওয়াজ ছাড়া তো সেরকমই মনে হয়। বলতে জিবরাইল কিসের আওয়াজ? তো হুজুর, আপনার বিলাল দুনিয়ায় খরম পাই যে আটকেছে, সেই আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যাইতেছে। আপনার বিলাল টুকটুক করে আটকেছে, সেই খরমের আওয়াজ জান্নাতের মতন জায়গা শোনা যাইতেছে। দিনার নবীজি মিরাজ করার পরে যে বলতেছে, বিলাল অধিকার এমন কি আমল করিস যে আমলের কারণে তোর খরমের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? ও হুজুর, আমি কোনো আমল তেমন একটা করি না। তাই বিলাল সত্যি কথা বল, কি আমল করিস? আল্লাহ রাসূল, আমি কোনো আমল তেমন করি না, কিন্তু আমি কোনো সময় নাপাক থাকি না। যখন আমার ওযু চলে যায়, আমি সঙ্গে সঙ্গে ওযু করি, ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ে নিই। তখন রাসূল বলতেছে, বিলাল রে, তোর আমলটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কবুল করেছে, যে কারণে তোর খরমের আওয়াজ জান্নাতে শোনা যায়। এই জন্য বলতেছে, দুনিয়া কো নেই হাম তো জরুরত, গোলাম আপনে বানা দে আজ खुदाया। जन्नत दोज़ख से यार अब क्या करो, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे দেখা করো। বিলাল এই সমস্ত কি কইতো, জানলা আমার জান্নাতের দরকার নাই, টাকা পয়সা দাও না, আর দরকারও নাই, কিন্তু আমি তোমার ভালোবাসা চাই, আমি তোমার মহব্বত চাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কি মহব্বত আমরা করি, রাসূলের মহব্বত আমরা করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত আমরা মহব্বত করতে না পারবো, ছেলে মেয়ের চাইতে, বিবির চাইতে, সম্পদের চাইতে, ততক্ষণ পর্যন্ত কি আমরা কি মুমিন মুত্তাকি কি আমরা হতে পারবো না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা কি কোরআনের আয়াত না? কোরআনের আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে, আমার ভালোবাসা, আমার মহব্বত, আমার জান্নাত যদি তোমরা পাইতে চাও, তাহলে আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কি ভালোবাসো। এজন্য আমরা রাসূলের মহব্বত আমাদের থাকবে, আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা চলবো। বর্তমানে বিভিন্ন যাত্রার যুগ, কারণ যে আমাদের ঈমান রাখা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই যুগে যদি আমরা একটা সুন্নাতকে যদি আমরা জিন্দা করতে পারি, তাই আল্লাহ রাসূল বলেছে 100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। কারণ এখন তো ফিতনারই যুগ, মোবাইল খুললে ফিতনা, বিভিন্ন জনে বিভিন্ন কথা কয়। এই যুগে কি আমাদেরকে ঈমান রাখাই কষ্ট। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দিক। সময় হয়ে গেছে, আমরা যারা সুন্নাত না পড়েছি, আমরা কি 4 রাকাত সুন্নাত নামাজ পড়িনি।